শেষ পর্যন্ত কারা জয় লাভ করে। দেখা যাক শেষ ভালো যার, সব ভালো তার। দেখা যাক শেষটা কারা ভালো করতে পারে। রাব্বি থেকে তারই সতীর্থ শুভ, কিন্তু ভুল পাস, ওখানে বল পেয়ে গেলেন রোমারিও। অত্যন্ত চমৎকার খেলে থাকেন কিন্তু কুসুমকণ্ঠ ফুটবল একাদশের অত্যন্ত চৌকুশ একজন খেলোয়াড়। 14 নম্বর জার্সি পরে কিন্তু তার আগেই অফসাইড, আগেই দুইজন খেলোয়াড় কিন্তু ঢুকে পড়েছিলেন এবং অত্যন্ত অভিজ্ঞ রেফারি জনাব মোহাম্মদ আবেদুর রহমান, তাকে তার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নাই। কাজে অফসাইড হলে কি হবে অসীম ভাই? বল কিন্তু নেটের ছোঁয়া পেয়েছে এবং দর্শকরা কিন্তু বেশ উৎফুল্ল হয়েছিল। দর্শকরা চাই গোল, ফুটবল গোলের খেলা, গোল না হলে কিন্তু মজা পাই না। কাজেই ফুটবল তাদের জয় দেই যারা সুযোগকে কাজে লাগায়। কাজে সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে। সুযোগ যদি কাজে না লাগায় তাহলে সেক্ষেত্রে কিন্তু দল জয় পায় না। ছোট্ট ছোট্ট সুযোগগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। আক্রমণে এই মুহূর্তে কুসুমকণ্ঠ ফুটবল একাদশ এবং বিপজ্জনক এলাকায় ঢুকে পড়েছে এবং দেখার মতো একটি গোল। শুরুতেই কিন্তু সুন্দর একটা অ্যাটাক এবং সেই অ্যাটাক থেকে কিন্তু গোল করতে আদায় করে নিলে সক্ষম হলো ওই বিধ্বংসী খেলোয়াড় প্রলয়। খেলা কিন্তু জমে উঠেছে দর্শক মন্ডলী। চমৎকার একটি আক্রমণ তৈরি করেছিল কুসুমকণ্ঠ ফুটবল একাদশ এবং অত্যন্ত ডেঞ্জারম্যান ওই প্রলয় দেখার মতো কিন্তু গোল করে দলকে কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে নিলেন। খেলা হলো ফলাফল কুসুমকণ্ঠ ফুটবল একাদশ 1 এবং কোচিনা ফুটবল একাদশ 0। ধারাভাষ্যে পরিবর্তন আসছে শ্রদ্ধেয় অসীম ভাই। পানি দে জিয়া, এই মাত্র আমরা একটা কমেন্ট পেলাম। আপনারা জানেন যে এই খেলা সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, বাংলাদেশ সহ। একজন কমেন্ট করেছে যে দর্শক গোল হলো, দর্শককে না তো নীরব। তো শুধু দর্শক আপনারা যে নিরপেক্ষ থাকবেন না, যেভাবে পারেন আপনারা এক দলকে সাপোর্ট করে আপনারা খেলোয়াড়দের উৎসাহিত করবেন। তো যাই হোক, আমি দেখিনি যে কোন দর্শক কোন দলে কিভাবে বিভক্ত হয়েছে। আচ্ছা, আপনারা হাত নেড়ে একটু সাড়া দিবেন, কারণ আপনাকে সাড়াটা এই টেলিকাস্ট হচ্ছে, অর্থাৎ লাইভ হচ্ছে, সম্প্রচার হচ্ছে। আমি দেখিনি একটু পরিসংখ্যানটা কি দাঁড়ায়। কোচনা ফুটবল সমর্থকরা আপনারা হাত নেড়ে সমর্থন জানাবেন। কোচনা ফুটবল একাদশের সমর্থক আছে? খুব জোরে হলো না, গোল খেয়ে আছে নাকি? যাই হোক, কুসুমকণ্ঠ ফুটবল একাদশের সমর্থক আছে? ওরে সমর্থন আওয়াজ হবে। যাই হোক, প্রথমার্ধের খেলা চলছে এবং আপনারা আওয়াজ করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারাও মজা নেবেন, আমাদেরকেও মজা দেবেন। হ্যাঁ, প্রথমার্ধের খেলা কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং আপনারা জানেন ওই প্রলয়ের বিধ্বংসী গোলে এই মুহূর্তে কুসুমকণ্ঠ ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে। বাসু দিলেন তারই সতীর্থ একজন খেলোয়াড়কে, ছুটছেন বল নিয়ে আক্রমণে কোচনা, কিন্তু না, বলের গতি বেশি ছিল, যার কারণে বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে। গোলকিক, গোলকিপার হৃদয় এমাত্র বলটিকে বসালেন। 5 নম্বর জার্সি গোলকিপার কুসুমকণ্ঠ ফুটবল একাদশের, লম্বা করে মারলেন মিডিল বাট বরাবর, কিন্তু না, ওখানে একজন খেলোয়াড় পড়ে যায়। আবারও প্রলয় থেকে কোচনা ফুটবল একাদশের 6 নম্বর জার্সি, আবারও আক্রমণে কোচনা, বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং, মাঠ বল ভলি করে মাঠ, আবারও কুসুমকণ্ঠ প্রলয় দুর্দান্ত খেলোয়াড়। আপনারা জানেন তার প্রশংসা না করলে নয়, তিনি এই টুর্নামেন্টের অত্যন্ত একজন দামি খেলোয়াড়। তিনি তার খেলার মাধ্যমে প্রমাণ দিয়ে গেছেন। আক্রমণ, পাল্টা আক্রমণ ছোট্ট করে দিলেন বিপক্ষ দলের খেলোয়াড়ের কাছে, বল চলে যায়। আবারও রতন থেকে মিকাইল দিলেন, কিন্তু না, ভুল পাস। ওখানে চিটা
চিতা থেকে ভলি করে মারলেন বল। প্রলয় চেষ্টা করছেন, বলটিকে মাত্র ধরলেন, তিনি নিজের আয়ত্তে নিয়েছেন, এখনো রেখেছেন, দেখা যাক কি হয়, কিন্তু না, ওখানে চিতা বাধা দেয়। আবারও রতন, কিন্তু বাসুদেব দিলেন সুজিতকে, বলি আবারও, কিন্তু না, ভুল পাস। শুভ বলটিকে পেয়েছিলেন, কিন্তু বল চলে যায় আবারও শুভর কাছে, দেখা যাক কি হয়, বিপজ্জনক এলাকায় এবং গোল। শুভ অত্যন্ত তুখর খেলোয়াড় এবং দুর্দান্ত খেলোয়াড়, তার পায়ে বল, মানে আমরা রাব্বির পাশে শুভ গোল করে এবং জাল শুট এতই ছিল জোরে যে বুলেট বরাবর শট, যার কারণে জাল ছিঁড়ে, অর্থাৎ নেট ছিঁড়ে বল চলে যায় মাঠের বাইরে। খেলা জমে গেছে, খেলা জমে গেছে, 1-1 সমতা বিরোধ করছে এবং এটাই আমরা চাচ্ছিলাম, দর্শকও চাচ্ছিল যে ফাইনাল ম্যাচ, মেগা ম্যাচ যেন জমে ওঠে। কাজে সেই জমে ওঠার পূর্বাভাস আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। প্রথমার্ধের খেলা চলছে এবং দুই পক্ষই 1-1 গোলে সমতা বিরাজ করছে। দেখা যাক আর কয়টি গোল হয়। একটি গোল পেয়েছে, আমি একটা গোল পেলাম, নাকি জি? হ্যাঁ, যাই হোক, আজকে সমান লড়াই চলছে অসীম ভাই, সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই। তবে চমৎকার একটি পাস ছিল, দেখার মতো একটি পাস ছিল শুভ অত্যন্ত চমৎকার একজন খেলোয়াড়, তার পাস থেকে দেখেছিলেন জড়িয়ে যাওয়ার মতো পাস ছিল এই শুভ। অসীম ভাই, শুভর যে পাসটি ছিল একবারে নিখুঁত পাস, এবং এই নিখুঁত পাসে ঠিক যে ধরনের কাজটি করা দরকার ছিল, ঠিক সে ধরনের কাজটি কিন্তু করেছিল এই আরো একজন চৌকস খেলোয়াড়। ফুটবল একাদশের হয়ে এই মাঠ কাঁপাচ্ছেন, যে বল চালিয়ে যাচ্ছেন এই রাব্বি। চমৎকার একটি গোল ছিল রাব্বি, অসীম ভাই। হ্যাঁ, তো যাই হোক, আমরা দুই পক্ষের 2টা গোল দেখলাম এবং দুই দলের 2 সুপারস্টার প্রলয় এবং শুভ গোল পেয়েছে। রাব্বি, শুভর পাস ছিল, রাব্বির গোল। 2 সুপারস্টার দুই দলের গোল পেয়েছে। আশা করি আরো ভালো খেলা আমরা দেখতে পাবো। যাই হোক, বল মাঠের বাইরে, থ্রোয়িং ওই কুসুমকুণ্ড ফুটবল একাদশের অনুকূলে থ্রোয়িং করছেন, নাম গালে বলে সহযোগিতা করে। থ্রোয়িং কুসুমকুণ্ড ফুটবল একাদশের, আবারও পাস করেছেন 7 নম্বর জার্সি মিকাইল, বলের পিছনে ছুটছে, কিন্তু না, বল শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না, কারণ বলের গতি বেশি ছিল, মিকাইলের গতি কম ছিল। যাই হোক, গোলকিপার ওই কোচনা ফুটবল একাদশের জয় বলটিকে এইমাত্র বসালেন, সম্ভবত তিনি শট নেবেন। শুধু দর্শক, আমাদের আজকে ডাক্তারের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ বাসেদ আলী ডাক্তার। আমাদের ডাক্তারের প্রয়োজন হলে আমরা অবশ্যই কল করব। আবারও মিকাইল ভলি করে মারলেন, বল চলে এলো কোচনা ফুটবল একাদশের খেলোয়াড়ের কাছে। নান্টু বল ধরে রাখতে পারেনি, আবার বল চলে যায় মিকাইল থেকে রোমারিও, আবারও প্রলয়, বিপজ্জনক এলাকায়, বিপদ হতে পারে, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত তিনি বলকে ধরে রাখতে পারে কি না, এখনো তার নিজের আয়ত্তে, কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে। সঙ্গত কারণ থ্রোয়িং করলেন মিখাইল থেকে রতন, আবারও কোচনা ফুটবল একাদশ, আবারও সুন্দর করে বল উঠিয়ে দিয়েছেন বিপজ্জনক এলাকায় 6 নম্বর জার্সি এবং 12 নম্বর জার্সি আকাশ, 12 নম্বর জার্সি আকাশ। হ্যাঁ, আগেরটা প্রলয়, এবার আকাশ। 2-0 গোলে মুহূর্তে এগিয়ে ওই কুসুমকুণ্ড, 2-1 এগিয়ে ওই কুসুমকুণ্ড ফুটবল একাদশ। জি
শুধু দর্শক মন্ডলী, খেলা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে, টান টান উত্তেজনা। ঠিক যেরকম ফাইনাল হওয়া দরকার ঠিক সেরকম ফাইনালি কিন্তু হচ্ছে। আপনারা যে 10 টাকার টিকিট কেটে ফাইনাল উপভোগ করছেন, টাকা কিন্তু এই মুহূর্তে উসুল হয়ে গেছে। আক্রমণে আবারও 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ অত্যন্ত দুর্ধর্ষ এবং বিধ্বংসী হয়ে উঠেছে। কিন্তু ওই দুই ফরওয়ার্ড প্রলয় এবং আকাশ, তাদের দুজনের যে কম্বিনেশন এবং দুজনের যে সুন্দর বোঝাপড়া, সেই বোঝাপড়া এবং কম্বিনেশনের ফলশ্রুতিতে কিন্তু ইতিমধ্যে দুটি গোল আদায় করে নিতে কিন্তু সক্ষম হয়েছে ওই কুসুমকণ্ঠ ফুটবল একাদশ। পক্ষান্তরে চমৎকার একটি পাস ছিল, আবারও আক্রমণে শুভ এগিয়ে গিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক অত্যন্ত তৎপর ছিলেন হৃদয়, তাকে পরাস্ত করা সম্ভব হয়নি। যা হোক, আবার এই মুহূর্তে আক্রমণে কিন্তু কুসুমকণ্ঠ আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে খেলা কিন্তু পরিচালিত হচ্ছে। জাম্পাক স্টেডিয়াম, দর্শকরা বেশ উৎসুক এবং আবারও প্রলয় 9 নম্বর জার্সি পরিহিত বিধ্বংসী প্রলয় বাড়িয়েছিলেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে। কি করলেন? আর একটি সুবর্ণ সুযোগ কিন্তু ছিল, এই সুবর্ণ সুযোগটি কিন্তু তিনি কাজে লাগাতে পারলেন না। সুবর্ণ সুযোগটি যদি কাজে লাগাতে পারতেন তাহলে কিন্তু খেলার ফলাফল আরো একটু এগিয়ে যেতে পারত কুসুমকণ্ঠ ফুটবল একাদশ। এই ধরনের সুযোগ মিস করা কিন্তু মোটেই সমালোচিত নয় এই ধরনের খেলোয়াড়দের কাছ থেকে। যা হোক, আক্রমণে এই মুহূর্তে কিন্তু কোচনা ফুটবল একাদশ রাব্বি থেকে বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু ভুল পাস ওখানে ক্লিয়ার করলেন কুসুমকণ্ঠ ফুটবল একাদশের ডিফেন্ডার। আবারও বিজয়ী প্রান্ত থেকে সুন্দর একটি আক্রমণ তৈরি করেছিলেন আবারও প্রলয়, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লেফট ফরওয়ার্ডে খেলছেন। গোলরক্ষক অনেকটা বেরিয়ে এসেছিলেন বিপদ আজ করতে পেরে, এবং সেই সুযোগটি কিন্তু কাজে লাগানোর চেষ্টা করেছিলেন ওখানে প্রলয়। বল কিন্তু ভলি করে উঁচু করে মেরেছিলেন, কিন্তু ব্যালেন্স ঠিক করতে পারেননি। যদি তার ব্যালেন্সটা ঠিক থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আবারও হয়তো বা বল ওই নেট ছুঁইত। যা হোক, যেটি হয়নি সেটি বলে লাভ নেই। আবারও কিন্তু আক্রমণে এই মুহূর্তে কিন্তু চমৎকার খেলছেন ওই কুসুমকণ্ঠ ফুটবল একাদশ। শুধু দর্শক মন্ডলী, পুনর্ভবা রক্তদান সংগঠনের উদ্যোগে আজকে কিন্তু ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং পরিচালিত হচ্ছে। কাজেই আপনারা যারা এখনো রক্ত পরীক্ষা করেননি, রক্তের গ্রুপ এখনো যাদের জানা নেই, ফ্রিতে কিন্তু আপনারা এই ফাইনাল খেলার সুবাদে রক্তের গ্রুপ আপনারা জেনে নিতে পারবেন। বিজেপি প্রান্তে আমাদের একটি পুনর্ভবা রক্তদান সংগঠনের টিম কাজ করছে নিবিড়ভাবে। তাদের কাছে গিয়ে আপনারা রক্তের গ্রুপ পরীক্ষা করে নিতে পারবেন। এবং আজকের এই জমকালো স্বপ্নের ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টের অত্যন্ত শক্তিশালী দুটি দল, কুসুমকণ্ঠ ফুটবল একাদশ বনাম কোচনা ফুটবল একাদশের মধ্যকার খেলা জমকালো ভাবেই কিন্তু খেলা পরিচালিত হচ্ছে, এবং উভয় দলের বীর যোদ্ধারা কিন্তু তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং দর্শকরা বেশ আগ্রহের সহিত এবং আনন্দের সহিত কিন্তু আজকের এই টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করছে। খেলার ফলাফল এই মুহূর্তে কিন্তু কোচনা ফুটবল একাদশ 1, কুসুমকণ্ঠ ফুটবল একাদশ 2। প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। আক্রমণে কোচনা ফুটবল একাদশ রাব্বি, দেখা যাক বল ধরতে পারেন কিনা, কিন্তু না, রাব্বিকে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে। ফুটবলের পরিভাষায় এটি অবৈধ, কাজেই রেফারির চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। অভিজ্ঞ রেফারি আবাদুর রহমান তিনি বাঁশি দিলেন এবং জানিয়ে দিলেন যে এটি ফ্রি কিক কিন্তু পেয়েছেন ওই কোচনা ফুটবল একাদশ। বিপজ্জনক এলাকায় ফ্রি কিকটি হয়েছে। দেখা যাক এই ফ্রি কিক থেকে কোচনা ফুটবল একাদশ খেলায় ফিরতে পারে কিনা, সেটি দেখার বিষয়। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহমুদুল হাসান লম্বা করে মেরেছেন, ওখানে রাব্বি চেষ্টা করেছিলেন এবং নান্টু সুন্দর একটি সুযোগ তৈরি হয়েছিল। নান্টুর দূরপাল্লার শট ছিল, নান্টু কিন্তু গোল করার চেষ্টা করেননি, বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। যদি কেউ হেড করতে পারে সেক্ষেত্রে কিন্তু গোলটি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ওখানে কিন্তু উল্ট পেতে বাজ পাখির মতো বসেছিলেন কিন্তু ওই কুসুমকণ্ঠ ফুটবল একাদশের দীর্ঘকায়ী লম্বা গোলরক্ষক হৃদয়, লম্বা করে মারলেন, দেখার মতো শট। পূর্ব প্রান্ত থেকে একবারে পশ্চিম প্রান্ত বরাবর বল পাঠিয়ে দিয়েছেন। আক্রমণে এই মুহূর্তে কোচনা ফুটবল একাদশ নান্টু বল ধরে রাখতে পারেননি। ওখানে কুসুমকণ্ঠ ফুটবল একাদশের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিকাইল
তিনি বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, সেখানে কোনো সতীর্থ না থাকায় বল গড়িয়ে গড়িয়ে চলে গেল মাঠের বাইরে, সাইড লাইন অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক ওই কোচনা ফুটবল একাদশের পক্ষে। কোচনা ফুটবল একাদশের গোলরক্ষক জয় এইমাত্র বাড়িয়েছেন তার সতীর্থ ডিফেন্ডারের উদ্দেশ্যে, ডিফেন্ডার মারলেন তার 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুজিতের উদ্দেশ্যে। সুজিত থেকে ভুল পাস, বল পেয়ে গেলেন কুসুমকুণ্ড ফুটবল একাদশের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এখানে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কোচনা ফুটবল একাদশের, তিনি ক্লিয়ার করলেন, বাড়িয়েছিলেন ওখানে রাব্বির উদ্দেশ্যে, কিন্তু রাব্বি বলের নাগাল ধরতে পারলেন না, বল চলে গেল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে। খেলার ফলাফল শুধু দর্শক মণ্ডলী, মাত্র আপনারা যারা মাঠে প্রবেশ করলেন আপনাদেরকে আর একবার জানিয়ে দিচ্ছি আজকের হাই ভোল্টেজ মেগা ফাইনাল ম্যাচ, স্বপ্নের ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টের অত্যন্ত শক্তিশালী দুটি দল, কোচনা ফুটবল একাদশ বনাম কুসুমকুণ্ড ফুটবল একাদশের মধ্যকার প্রথমার্ধের খেলা কিন্তু অতিবাহিত হচ্ছে। বল চলে গেছিল মাঠের বাইরে, রেফারের দৃষ্টি আকর্ষণ করছে খেলোয়াড়ের পরিবর্তন, কোচনা ফুটবল একাদশের খেলোয়াড়ের পরিবর্তন, আউট শিমুল আউট ইন সোহাগ, শিমুল আউট ইন সোহাগ। কোচনা ফুটবল একাদশের এই মুহূর্তে একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম, আর একজন জনপ্রিয় খেলোয়াড়, অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন খেলোয়াড় সোহাগ এই মাত্র মাঠে প্রবেশ করলো। শুধু দর্শক মণ্ডলী, এই মাত্র যারা মাঠে প্রবেশ করলেন আপনাদেরকে আর একবার জানিয়ে দিচ্ছি আজকের এই স্বপ্নের মেগা ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করছে, কোচনা ফুটবল একাদশ বনাম কুসুমকুণ্ড ফুটবল একাদশের মধ্যকার প্রথমার্ধের খেলা কিন্তু এগিয়ে চলেছে। দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে, প্রথমার্ধের খেলা ইতিমধ্যে এগিয়ে চলেছে। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 6 নম্বর থেকে 7 নম্বর নান্টু, অত্যন্ত চৌকুশ একজন খেলোয়াড় মধ্যমাঠের, কোচনা ফুটবল একাদশের বাড়িয়েছিলেন তারই সতীর্থের উদ্দেশ্যে, ভুল পাস, ওখানে বল পেয়ে গেলেন ডোমারিও। খেলার ফলাফল কোচনা ফুটবল একাদশ 1, কুসুমকুণ্ড ফুটবল একাদশ 2। বাসুদেব লম্বা করে বাড়িয়েছেন, বল চলে গেল মাঠের বাইরে, থ্রোয়িং কুসুমকুণ্ড ফুটবল একাদশের পক্ষে। ধারাভাষ্য পরিবর্তন আসছে অসীম ভাই। ধন্যবাদ জিয়া। শুধু দর্শক, আপনারা দেখছেন রকনপুর গ্রামবাসী আয়োজিত রকনপুর পূর্ণ ফুটবল টুর্নামেন্ট 2026। এই মুহূর্তে আবারও বল মাঠের বাইরে। শুধু দর্শক, আপনারা জানেন যারা এইমাত্র আসলেন তাদের উদ্দেশ্যে বলছি, খেলার ফলাফল কুসুমকুণ্ড 2 এবং কোচনা 1। প্রথমার্ধের খেলা প্রায় শেষে, সুন্দর করে বল তুলে দিয়েছেন বিপজ্জনক এলাকায় এবং জসিম মিস করলেন। আপনারা জানেন আগের সেমিফাইনাল ম্যাচে তিনি দুর্দান্ত একটি গোল করেছিলেন, কিন্তু তিনি আজকের দলে হয়ে অনেকটাই দেখছি নিষ্প্রাণ। অবশ্য চেষ্টা করেছিলেন, বলের গতি থাকলে এবং সঠিক জায়গায় থাকলে হয়তো বা আরও একটি গোল পেতেন তিনি। যাই হোক, যা হয়নি তা বলে লাভ নেই। গোল কিক ওই কোচনা ফুটবল একাদশের অনুকূলে, গোলকিপার জয় এইমাত্র বলটিকে বসালেন। প্রথমার্ধের খেলা প্রায় শেষের পথে। আবারও বাসুদেব থেকে তারই সতীর্থ একজন খেলোয়াড় সোহাগ এইমাত্র তিনি বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন এবং বল চলে যায় বিপক্ষ দলের খেলোয়াড় কাছে। জসিম দিলেন প্রলয় দিলেন তারই সতীর্থ একজন খেলোয়াড় 12 নম্বর জার্সি আকাশ। আবার আক্রমণে, কিন্তু না, চেষ্টা করেছিলেন ওখানে প্রলয়, দুর্দান্ত গতিতে ছুটছিলেন, কিন্তু ছুটলে কি হবে, যেহেতু বলের গতি বেশি ছিল যার কারণে বল চলে যায় আবারও মাঠের বাইরে। লম্বা করে মারলেন সোহাগ, এইমাত্র বলটিকে ধরলেন, দেখা যায় কাকে দিবে, কিন্তু না, ওখানে বাধা দেওয়ার চেষ্টা করেছেন ওই কুসুমকুণ্ড ফুটবল একাদশের একজন খেলোয়াড় এবং সঙ্গত কারণে বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং 7 নম্বর জার্সি সঞ্জিত, কোচনা ফুটবল একাদশের খেলোয়াড়, দিলেন তারই সতীর্থ খেলোয়াড়কে, ছোট্ট করে হেড করেছিলেন শুভ, কিন্তু বলকে বিপদ মুক্ত করলেন ওখানে কুসুমকুণ্ড ফুটবল একাদশের খেলোয়াড় 2 নম্বর জার্সি জিভিয়ার। জিভিয়ার একজন অত্যন্ত দক্ষ খেলোয়াড় ডিফেন্সের, তার কাছ থেকে বল নিয়ে যাওয়া খুবই
কষ্টকর। যা হোক বিপজ্জনক এলাকা বল উঠিয়ে দিয়েছেন জসিম, জসিম থেকে বল চলে যায় বিপক্ষ দল খেলোয়াড়ের কাছে, আবারও কিন্তু না, বল শেষ পর্যন্ত মাঠের বাইরে। কর্নার ওই কোচনা ফুটবল একাদশের অনুকূলে। কিক নেবেন সোহাগ, এইমাত্র তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন। দেখা যাক কি করতে পারে। সুন্দর করে বল উঠিয়ে দিয়েছেন বিপজ্জনক এলাকায়, হেড করেছিলেন কিন্তু না, সুযোগ সৃষ্টি হয়েছিল কোচনা ফুটবল একাদশের, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। চেষ্টা করেছিলেন এবং আমরা এখান থেকে ভাবছিলাম যে হয়তোবা গোল হতে পারে। শুধু দর্শক আপনারা খেয়াল করবেন যে প্রথম অর্ধে এত গোল আমরা এই টুর্নামেন্টে পাইনি। আজকে ফাইনাল ম্যাচে তিনটি গোল প্রথম অর্ধে। দেখা যাক পরবর্তীতে আর কি হয়। লম্বা করে মারলেন, উদ্দেশ্য মিকাইল থেকে বাধা দেওয়ার চেষ্টা করলেন এবং সফলও হলেন। বল চলে যায় আবারও রোমারিও জসিম এইমাত্র বলটিকে ধরলেন কিন্তু না, তার আগে বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং কোচনা ফুটবল একাদশের অনুকূলে। আবারও বল মাঠের বাইরে। এবার কুসুমকুণ্ড ফুটবল একাদশের খেলোয়াড় মিকাইল এখনো বল রেখেছেন, সুন্দর করে বল প্লেস করেছেন এখানে, দেখা যাক কি হয়। এবং গোলকিপার প্রস্তুত ছিলেন, লাফিয়ে বলটিকে ধরে নিলেন এবং নিজের আয়ত্তে এইমাত্র নিলেন। গোলকিপার জয় বলটিকে ভলি করে মারলেন, কিন্তু বল আবারও তারই সতীর্থ খেলার বল সুন্দর করে পাস করেছেন 11 নম্বর জার্সি বিপজ্জনক এলাকা, কিন্তু না, ওখানে ডিফেন্ডার ওই কুসুমকুণ্ড ফুটবল একাদশের সুযোগও দিলেন না তিনি। আবারও আক্রমণে কুসুমকুণ্ড ছিপছাম খেলোয়াড় দিলেন তারই সতীর্থ খেলোয়াড়কে 12 নম্বর জার্সি আকাশ দিলেন প্রলয় দিলেন তারই একজন সতীর্থ খেলোয়াড়কে 11 নম্বর জার্সি রতন। আপনারা জানেন কুসুমকুণ্ড ফুটবল একাদশের আকাশ, জসিম, রতন এবং মিকাইল এবং প্রলয়, রোমারিও প্রত্যেকেই স্টার খেলোয়াড় এবং তারা যখন আক্রমণ করে দ্রুত গতিতে আক্রমণ করে। যাই হোক আবারও আক্রমণে কুসুমকুণ্ড, কিন্তু ভুল পাস, বল চলে যায় সোহাগ, ছুটছে এখনো তার নিয়ন্ত্রণে দিয়েছেন নান্টু কিন্তু না, গোলকিপার অনেকটা বেরিয়ে এসেছিলেন ওখানে। হৃদয়, আপনারা জানেন হৃদয় কুসুমকুণ্ড ফুটবল একাদশের একজন দুরন্ত গোলকিপার, যার প্রশংসা না করলে নয়। তিনি বল যখন শুট করেন তখন মাঠের একবারে শেষ প্রান্ত পৌঁছে দেয়। আবারও আক্রমণে সোহাগ, নান্টি দিলেন শুভ, দেখা যাক বিপজ্জনক এলাকায় আক্রমণে আবারও সুন্দর করে বল শুট করেছেন, কিন্তু না, সুযোগ সৃষ্টি হয়েছিল। দেখার মতন দুর্দান্ত শট নিয়েছিলেন ওখানে কোচনা ফুটবল একাদশের একজন খেলোয়াড়, কিন্তু শেষ মুহূর্তে তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি। দুর্ভাগ্য ওই কোচনা ফুটবল একাদশের খেলোয়াড়দের। যাই হোক আবারও কথা বলার জন্য আসছেন অতিথি ধারাভাষ্যকার পার্থ ফিরোজ কবি। বলেন শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ জিয়া স্যার এবং অসীম স্যারকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।
অসীম ভাই দেখতে দেখতে কিন্তু আজকের এই ফাইনাল খেলার মধ্য দিয়ে এই মাঠের 1 বছরের জন্য পর্দা নেমে যাবে। অর্থাৎ আজকে আমরা যে ফাইনাল খেলাটি উপভোগ করছি এটা একটা ফাইনালের মতোই লড়াই। নমস্কার দলের রকমপুর গ্রামের এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রকনপুর পূর্ণবাবা ফুটবল টুর্নামেন্ট 2026-এর মেগা ফাইনাল ম্যাচ কোচনা ফুটবল দল বনাম কুসুমকুণ্ড ফুটবল দল, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়ন এই রকনপুর গ্রামে ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং এতক্ষণ পর্যন্ত আপনারা খেলা দেখছেন এবং 2-1 গোলে এখন পর্যন্ত খেলা স্কোর হয়ে আছে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আজকের খেলা সম্বন্ধে আপনারা মতামত অবশ্যই জানিয়ে দিবেন, কারণ আরও গোল হওয়ার সম্ভাবনা আছে এবং অনেক সুনামধন্য খেলোয়াড় এই মাঠে প্রবেশ করেছেন এবং এই মাঠকে দর্শকের যে আমেজ আজকে উঠেছে, মনে হচ্ছে গোল সম্ভবত হতেই আছে এবং দর্শকেরা যে আনন্দ পাচ্ছে তা বলার বাইরে। ইতিমধ্যে দেখছি আমরা ধারাভাষ্যকার পরিবর্তন হয়েছে এবং সেজন্য কমেন্ট পড়ার জন্য চলে আসলাম। আমরা অনেকগুলো কমেন্ট আমাদের লাইভে যুক্ত হয়েছেন এবং আজকে দেখছি আমরা প্রধান অতিথি বিশেষ অতিথি তারা এসেছে, তারা বক্তব্য দিচ্ছেন, তাদের বক্তব্য আমরা নিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। এবং সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং খেলা সম্বন্ধে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং অনেকগুলো দর্শক লাইভে যুক্ত আছেন। কোন দলের সমর্থন করছেন আপনারা, সে কোচনা এবং কুসুমকুণ্ড দুটি দলের খেলা। দুটি দলই হচ্ছে নওগাঁ উপজেলার এবং খেলা হচ্ছে এখন গমস্তাপুর উপজেলায়। কাজে আপনারা অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন। আমরা প্রথমে কমেন্টগুলো কিছু পড়তে চাচ্ছি, কারণ কমেন্ট না পড়লে মনে হচ্ছে দর্শক একজন ফোন দিয়ে বলছে ভাই কমেন্ট পড়েন, ততক্ষণ আমরা কমেন্টে চলে আসি। আপনারা এখন পর্যন্ত কমেন্ট করতে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন এবং খেলা দেখতে কেমন লাগছে এবং আজকে কোন দল জয়লাভ করতে পারে বলে আপনি মনে করেন অবশ্যই জানিয়ে দেবেন। যেমন ওয়াহিদুজ্জামান উজ্জ্বল চট্টগ্রাম থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তহিদ আলী কুমিল্লা থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এমডি নোয়াখালী থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাসুদ রানা কুচনা জুটবে, যাই কুচনার খেলোয়াড়, কুচনা দলের একজন দর্শক লাইভে আমরা দেখতে পেয়েছি, তবে অবশ্যই জানাবেন আপনি কয়টা গোল দেখতে চাচ্ছেন এবং আপনি মাসুদ রানা আপনি কোথা থেকে দেখছেন। সালাউদ্দিন রাজু খুব মিস করছি, রাজশাহী থেকে খেলা দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে রাজশাহী দেখার জন্য। তবে আপনি কোন দল সমর্থন করছেন। আব্দুল আহাদ নাইস, দুই হালে গোল খাবে, দেখা যাক। মাসুদ রানা খেলা আমি ফেনী থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমডি নাইম আমি